স্যারদের বক্তব্য শুনে আমার একটা পয়েন্ট আপনাদের সামনে বলার একটা অভিপ্রায় হলো, সেটা হচ্ছে স্যার ফার্স্টে বলেছিলেন সাব অল্টার নিয়ে। আমরা যারা জেনজি আছি, সাব অল্টার জিনিসটা অ্যান্ড টার্মটা আমাদের মাঝে খুবই পপুলার। অ্যান্ড এরপরে স্যার যখন পয়েন্ট অফ অর্ডার আমাদের সাব অল্টার নিয়েই কিন্তু বললেন যে শহরে বসে আমাকে দীক্ষিত করার যে দীক্ষাটা তুমি নিচ্ছ, সেটা হচ্ছে শহরে বসে তুমি দেখছো, এটা দেখার দায়িত্ব তোমার না। জেনজিরা এই জিনিসটা খুব বেশি পয়েন্ট আউট করে যে সাব অল্টার নিজে আসলে কথা বলতে পারে না, কেননা যারা আমরা এখানে বসে বক্তব্য দিচ্ছি বা যারা আমরা এখানে বসে দীক্ষা দিচ্ছি, সেটা করার দায়িত্ব আসলে আমাদের না। সাব অল্টার নিজেই নিজের কথা বলবে, এই ফ্লোরটা করে দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু তার হয়ে কথা বলার দায়িত্ব আসলে আমাদের না। সো আমি এই বইটা সম্পর্কে অবগত হয়ে যেটা জানতে পারলাম যে বইটা আসলে জেনজি ফ্রেন্ডলি অনেক বেশি। আমি অবশ্যই আমার সার্কেলে গিয়ে বইটির কথা বলবো এবং বইটি সম্পর্কে আমাদের যে নতুন আগামী প্রজন্ম আছে তাদের কাছে বইটি তুলে ধরব। অনেক বেশি কথা বলে ফেলেছি, সময় গড়িয়ে যাচ্ছে। এবার আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আপনারা জানেন মা দিবস উপলক্ষে সাহিত্য ও শিল্প সংস্কৃতি পত্রিকা সৃজন একটি বিশেষ সংখ্যা ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য যথাক্রমে 5,000, 3,000, 2,000 টাকা সমমূল্যের বই পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম আমরা। আজ আমরা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেব এবং শুনব তাদের অনুভূতি। পুরস্কারপ্রাপ্ত 3 জন লেখকদের মাঝে প্রথম বিজয়ী কাজী আজমেরি, দ্বিতীয় আল মাহমুদ তালুকদার এবং তৃতীয় ফারহানা আশা। অনুষ্ঠানের এবারে আমাদের প্রথম পুরস্কার বিজয়ী কাজী আজমেরির হাতে 5,000 টাকা মূল্যমানের সৃজন প্রকাশিত বই তুলে দেবেন প্রাবন্ধিক ও গল্পকার প্রফেসর ডক্টর আনোয়ারুল হক। মাহমুদ তালুকদারের হাতে 3,000 টাকা মূল্যমানের সৃজন প্রকাশিত বই তুলে দেবেন লেখক ও প্রফেসর ডক্টর সেলিমা আকন্দ। আশা তিনি আজকে উপস্থিত হতে পারেননি, তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন ফরিদুল ইসলাম নির্জন।